কাদামাটির পথ ধরে হেঁটে যাচ্ছিল আব্দুল কুদ্দুস। বয়স ৫৫ হলেও কষ্ট তাকে যেন আরও ১০ বছর বেশি বয়সী করে তুলেছে। গ্রামের সবচেয়ে নিরীহ মানুষ বলা হয় তাকে। কারো সাথে উচ্চবাচ্য করেন না, ঝগড়া তো দূরের কথা। জীবনের সব সঞ্চয় দিয়ে একখণ্ড জমি কিনেছিলেন সরকারি খাসজমির পাশ ঘেঁষে। সেখানে ২ ছেলেমেয়েকে নিয়ে কোনোমতে দিন কাটাচ্ছিলেন। চেয়ারম্যান শওকত আলী গ্রামের প্রভাবশালী নেতা। কথায় কথায় উন্নয়নের গল্প শোনান, কিন্তু বাস্তবে তার উন্নয়ন শুধু নিজের জন্য। সরকারি ত্রাণ, রাস্তা নির্মাণ, কৃষি সহায়তা সবকিছুরই একটা ভাগ তার নিজের জন্য নির্দিষ্ট। একদিন খবর এল কুদ্দুসের জমি সরকারি প্রকল্পে পড়েছে। সেচ প্রকল্প হবে, সব জমি অধিগ্রহণ করা হবে। কুদ্দুস কান্নাজড়ানো কণ্ঠে বলেছিল, সাহেব, এই জমি আমার শেষ সম্বল। ঘর, সন্তান, বউ সব এখানেই। অন্য কোথাও যাব কিভাবে? চেয়ারম্যান হেসে বলেছিলেন, যেটুকু ক্ষতিপূরণ দিই নিয়ে চুপচাপ চলে যান। বেশি বাড়াবাড়ি করবেন না, কুদ্দুস মিয়া গি। কুদ্দুসের চোখে পানি এসেছিল, কিন্তু প্রতিবাদ করেননি। তিনি মাথা নিচু করে বাড়ি ফিরেছিলেন। একদিন সকালে গ্রামবাসীরা দেখতে পেলেন কুদ্দুসের কাঁচা ঘর গুড়িয়ে ফেলা হয়েছে। পাশে পড়ে আছে একটা চিঠি। কাপা হাতে লেখা, চেয়ারম্যান সাহেব, আমার পক্ষে আপনার সাথে লড়াই করা সম্ভব না। আমি কোনোদিন কাউকে ঠকাইনি, দুর্নীতি করিনি। এই জমিটুকু ছিল আমার জীবনের ভরসা। আপনি সেটা কেড়ে নিয়েছেন। আমি যাচ্ছি, তবে ওপারে আল্লাহর দরবারে আপনার বিচার চাইব। আব্দুল কুদ্দুস কি? তার ঝুলন্ত দেহ যখন গাছ থেকে নামানো হচ্ছিল, পুরো গ্রাম নীরব হয়ে গিয়েছিল। পরের নির্বাচনে শওকত আলী দাঁড়ানোর সাহসও পাননি।